এখানে খুব প্রাইমারি একটা রুলস লেখা আছে। এই রুলসটা আমরা মোটামুটি সবাই অবগত, তারপরেও আমি লিখে রেখেছি। প্রথমত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে দেখতে হবে অবজেক্ট বার করতে হবে। অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স আমরা যেটাকে বলি V3। তারপরে আমরা প্রিপোজিশন ব্যবহার করব বাই। প্রায় সবসময় বাই ব্যবহৃত হয়, কিন্তু এক জায়গায় টু, দুই এক জায়গায় উইথ, দুই এক জায়গায় অ্যাড ব্যবহৃত হয়। তো আমরা এ নিয়ে ক্লাসের কিছুক্ষণ পরেই আমরা আলোচনা করব। তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করব। তারপর আমরা এখানে কিছু সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ করেছি। তো এখানে আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ অপরিবর্তিত থাকবে, শির অবজেক্ট হার, হির অবজেক্ট হিম, দের অবজেক্ট দেম, উই অল যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবজেক্ট হিসেবে অল অফ আস ব্যবহৃত হবে, আর যদি কোনো নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা অপরিবর্তিত থাকবে। তো আমরা এরপর সাহায্যকারী ভার্বে আসি। তো সাহায্যকারী ভার্ব কিভাবে আমরা লিখব? প্রথমত দেখতে হবে টেন্স। যদি টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে। দ্বিতীয়ত পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসাতে পারি। এবং যদি কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিন্স মূল ভার্বে আইএনজি যুক্ত হয় তাহলে আমরা বাড়তি একটা বিং যোগ করব। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই আমরা বিং যোগ। এরপর মডাল ভার্ব আমরা জানি, মডাল ভার্ব শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা এদের সাথে বি যোগ করব। ওকে, তো যাওয়া যাক এক্সাম্পল। আমরা প্রথমত নর্মাল কিছু এক্সাম্পল দেখাবো, তারপর আস্তে আস্তে ডিপলি গ্রাজুয়ালি আমরা ডিপে চলে যাব। তো লক্ষ্য করি খুব ছোট্ট একটা উদাহরণ, আই ইট রাইস। এখানে সাবজেক্ট আই, ভার্ব ইজ, ভার্ব ইট এবং রাইস হচ্ছে অবজেক্ট। ওকে, তো এখানে আমরা রাইসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তারপর দেখব টেন্স, ইট কোন টেন্স এটা আমরা দেখব। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সের অ্যাম, ইজ, আর, তো রাইসের সঙ্গে আমাদের ইজ ব্যবহার করতে হবে। তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে বসাতে হবে। তো আমরা ইটের পাস্ট পার্টিসিপল জানি ইটেন। ওকে, তারপর প্রিপোজিশন হিসেবে বাই, টু, উইথ, অ্যাট বসে। তো আমরা এখানে বাই ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। তারপরেই আমরা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো আমরা আই এর অবজেক্ট জানি, আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, তো হয়ে গেল। আমরা এই সেন্টেন্স থেকে আই ইট রাইস এর প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। এরপর আমরা দেখব হি ইজ ডুইং the work। হ্যাঁ, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তো এখানে হি সাবজেক্ট, ডুইং হচ্ছে মূল ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ককে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য রুলস। তারপরে আমরা সাহায্যকারী ভার্ব বার করব। তো যেহেতু সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ইজ, এই কারণে ইজ এবং আইএনজি। তো এখানে আমি লিখেছি যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বাড়তি একটা বিং যোগ করতে হবে, সো আমরা বিং যোগ করলাম। তারপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। এরপর প্রিপোজিশন বসাবো বাই। তারপর সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তো সাবজেক্ট আছে হি, এই কারণে অবজেক্ট হচ্ছে হিম।
ওকে বন্ধুরা, তো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এরপর দেখাবো হি হ্যাজ হেল্পড মি। তো বন্ধুরা, এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য রুলস সাবজেক্ট আই, আই এর সাথে হ্যাভ বসবে। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। সো এখানে হ্যাভ, হ্যাভের সঙ্গে কি যোগ করতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এদের সাথে বিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বিন। সো এখানে আমরা বিন যোগ করলাম। ওকে বন্ধুরা, তো এরপরে সাহায্যকারী ভার্বের পরেই আমরা মূল ভার্বের দিকে লক্ষ্য করব, হেল্পড। তো মূল ভার্ব ভি3 দেওয়াই আছে, এখানে আমরা ভি3 লিখলাম। এরপর প্রিপজিশন হিসেবে বাই বসাবো, এরপর সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে হি অবজেক্ট হচ্ছে হিম। তো এ ভয়েসও হয়ে গেল। আমরা এবার মডাল ভার্ব দিয়ে একটা উদাহরণ দেব। মডাল ভার্ব, উই উইল ডু ইট। ওকে, তো এখানে ইট হচ্ছে অবজেক্ট, তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপর আমরা উইল ব্যবহার করলাম। আমরা জানি মডাল ভার্বের সাথে বি যোগ করতে হবে, তো আমরা মডাল ভার্বের সঙ্গে বি যোগ করব, বি, এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপজিশন হিসেবে বাই, এন্ড দেন উই এর অবজেক্ট হচ্ছে আস। সো এখানে আমরা আস ব্যবহার করলাম। তাহলে আমাদের এই ভয়েস হয়ে গেল। সাধারণ একটা নিয়ম দিয়ে সব ধরনের ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্সের সব ধরনের ভয়েস আমরা করতে পারবো। এখন আমরা একটু ডিপলি আলোচনা করি। কিছু কিছু সেন্টেন্সের অবজেক্ট আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করব, এটা আমার ব্যক্তিগত টেকনিক। তো দেখা যাক কিছু রুলস দেখা যাক এ ধরনের। যেমন